আমি দাঁড়িয়ে আছি গঙ্গাসাগরে ভারত সেবা আশ্রমের সামনে। আমরা কালকে রাত্রিরে এসে পৌঁছেছি ভারত সেবা আশ্রম। আমি তোমাদের এই সকাল থেকেই ভিডিওটা দেখাচ্ছি। ঘাট থেকে 1 ঘন্টা সময় লাগবে ছোট গাড়িতে। এটা হচ্ছে ভারত সেবা আশ্রমের গেট। আর তার সামনেই দেখো, একদম সামনে আছে রাস্তা। আর এই যে দোকানগুলো সকালবেলা এখন বন্ধ আছে, এখানে খাবার দাবার, হোটেল, চায়ের দোকান সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এই ভারত সেবাশ্রম থেকে 2-3 মিনিট হাঁটলেই কপিলমুনির আশ্রম। চলো এবার দেখি ভারত সেবাশ্রমটা ঘুরে। ঢুকতেই বাঁ হাতে দেখো আছে অফিস ঘর। যদিও সকালবেলা, এখন মহারাজরা এসে পৌঁছাননি। সামনে দেখো একটা মন্দির। সব ভারত সেবাশ্রমেই একটা করে এরকমই মন্দির আছে। আমি বোলপুরে ভারত সেবাশ্রমও দেখিয়েছিলাম তোমাদের। আর এই চারিদিকে আছে, এগুলো হচ্ছে রুম। এসি নন এসি রুম আছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও, একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো আমার পরের ভিডিওটা দেখার জন্য। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো চারিদিক। আমরা অনেক রাতে এসে পৌঁছেছি। মোটামুটি একটা রুম নিয়েছি। এই রুমটার ভাড়া হচ্ছে 300 টাকা। আর এসি রুম যদি নিতে চাও মোটামুটি 800-900-র মধ্যে পেয়ে যাবে। আমরা যে বেডটা নিয়েছি এটাতে 3 জন ভালোভাবে শুতে পারবে। সকালবেলা উঠেছি, দেখো রুমের সামনেই রং বেরঙের ফুল ফুটে আছে। সত্যি খুব ভালো লাগছে। আমি এবার যাচ্ছি ভারত সেবাশ্রমের রান্নাঘরের দিকে। আমি এখন আছি ভারত সেবাশ্রমের রান্নাঘরে। তোমাদের রান্নাঘরটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পেছনে খাবার ঘর। একসাথে অনেক লোক বসে খাওয়া দাওয়া করতে পারে। মেলার সময় প্রচুর লোক হয়। এখানে কুপনের ব্যবস্থা আছে, 50 টাকা কুপন। মেলার সময় প্রচুর ভিড়, প্রচুর লোকজন থাকে। এখন আমরা এসছি, খুব একটা লোকজন নেই। আমরা এসছি ঠিক পুজোর আগে। দেখো কত বড় বড় কড়াই, এগুলো মেলার সময় রান্না হয়। এবার দেখো সিঁড়ি দিয়ে উঠছি। এখানে হচ্ছে রান্না বান্নার সমস্ত চাল ডাল সবজি সামগ্রী এখানে রাখা হয়। রান্নাঘর লাগোয়ায় দেখো আছে বিশাল আকারের এক পুকুর। পুকুরের চারিদিকে আছে নারকেল গাছে ভর্তি। মনে হবে যেন গোয়ার কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি। আছে অনেক রকমের ফল। পিছন দিকে আছে দেখো জায়গা, জমি চাষ করে, এখানে ধান চাষও হয়, খেজুর গাছ। দেখো চাষের জমির মাঝে মাঝেও আছে থাকার রুম, হোটেল। আর এই যে দূর দূর দেখতে পাচ্ছ এখানে কিছু আছে টয়লেট। দেখো এই লম্বা সারি সারি লাইনগুলো, এগুলো হচ্ছে ল্যাট্রিন বাথরুম। মেলার সময় প্রচুর ভিড় হয়, যার কারণে এখানে শয়ে শয়ে ল্যাট্রিন বাথরুমও করা আছে। আর এইগুলো হচ্ছে নতুন বিল্ডিং, এগুলো কিছু পুরনো হয়ে গেছে, কিছু নতুন তৈরি হচ্ছে এই বিল্ডিং গুলো। আমরা একদিনের জন্য এসছি, তাই বেশি ভালো করে ঘুরে দেখতে পারলাম না, কিন্তু পিছন দিকটা যত দেখছি সবুজে ভরা, এত ভালো লাগছে। তার মধ্যে দেখো নারকেল গাছ সারি সারি দাঁড়িয়ে আছে। দেখো মনে হচ্ছে গোয়ার কোনো বিচে দাঁড়িয়ে আছি। আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো একদিনে গঙ্গাসাগর ভ্রমণের ভিডিওটা। থ্যাংক ইউ।